আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আজকের ভিডিও শুরু করছি। আজ আমাদের 22 দিন পর কলকাতা থেকে আসার পরে মালয়েশিয়া মেডিকেল হলো। কোম্পানি থেকে আজ মেডিকেলে আমাদের 4 জনের ডেট ছিল, আমরা 4 জনে গিয়েছিলাম। মেডিকেলে কী কী হয়েছে সেখানে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। মেডিকেলে প্রথম গাড়ি থেকে কোম্পানির বস এসে গাড়ি থেকে 4 জনকে নিয়ে গেল। 40 মিনিটের রাস্তা গেলাম, গিয়ে ঢুকি প্রথমে যে ইউরিন মানে প্রস্রাবের জন্য আপন আপন একটা কটিয়ে দিল, যে প্রস্রাবের জন্য বাথরুমে দেখিয়ে দিল। বাথরুমে দিয়ে গেলাম। আগে থেকেই আগামী গতকাল 10টা নারকেল কেটে রেখেছিলাম, ডাব 3 জনের লেগে। সে কেটে বোতলে 2 বোতল ভরে 3 লিটার হয়েছিল, বোতলে ভরে নিয়ে সকালে খেয়ে যায়। ওখানে যে আবার খেলাম, খেয়ে দিয়ে প্রস্রাব দিলাম, দিয়ে আমাকে পাসপোর্টটা স্লিপ দিল, দিয়ে সই করতে বলে সই করলাম। সই টই করে দিয়ে প্রস্রাব হয়ে গেলো। পরে আবার আপন আপন নাম ধরে রেখে দ্বিতীয় স্টপে ডাক্তারের ঘরে ঢুকে তখন জিজ্ঞেস করলো। তারপরে ব্লাড নিল। এখানে ব্লাড দেখছি খুব কলকাতা থেকে বেশি লিছে, দিয়ে ডাক্তারটা খুব ভালো ডাক্তার ছিল, খুব ফানি ডাক্তার। মানে খুব জোকারি করছিল আমার সঙ্গে, ভয় মানে কেমন ভয় করে না করে সেটা দেখার জন্য ওরকম করছিল। তো এইসব কিছু কথা বলছি ইংলিশে, এখানকার ভাষা তো বুঝতে পারছি না, ইংলিশে বলছি। আমরা তো ইংলিশ বুঝিনি, হয়তো একটা বুঝতে পারছি। বুঝে জিজ্ঞেস করলো আমাকে ডাক্তারের যে সিরিঞ্জ থাকে ওটা মানে গরুকে যেভাবে ইংলিশ গ্রামের দিকে সচল সেভাবে মারতে চাইছিলাম। ভয় করছি বলে দিয়ে হাসছে, ফানি ফানি রয়েছে। ব্লাড দিলে আমাকে বললো তোর কোলেস্ট্রল আছে নাকি, তাই বলছে। বলছি নো কোলেস্ট্রল। কোলেস্ট্রল মানে হয়তো চর্বি হয়ে গেছে কি রক্তে বেশি, রক্তের কালারটা একটু কীরকম বিভিন্ন অন্য ধরনের লাগছিল, সেই জন্য জিজ্ঞেস করলাম। না, আমার বিলিরুবিন থোড়া অল্প বেশি আছে, হাই আছে, মানে জন্ডিস আছে একটু। তো একটু হেল্প করতে পারবি? বলছে আমার হাতে তো হেল্প করার কোনো ক্ষমতা নাই, মানে এটা ল্যাব টেস্ট হবে, ল্যাব থেকে রিপোর্ট আসে, আমি তো কিছু করতে পারবো না। বললো নো প্রবলেম। যাদের দিয়ে ওদের বেরিয়ে এসে বসলাম। 2 মিনিট 3 মিনিট পর আবার পরের ঘরে এক্স রে করার জন্য নিয়ে গেলো। ওখানে যে বসতে গেলাম, ওখানে যাবে স্লিপ টিলিপ রেডি হলো, দিয়ে আমাদেরকে আবার আপন আপন নাম করে ধরে ডেকে এক্স রে এক্স রে করলো। বললো নিঃশ্বাস লেয়ার ছাড়া করে এক্স রে করলাম, করে টেরে তখন কিছুক্ষণ ওয়েট করার পর বললো আমাদের হয়ে গেছে। মানে আর ওর ভাইদের কাছে ভিডিও শুনেছি মালয়েশিয়া এসে চোখেরও হয়তো কিছু লেখা জিজ্ঞেস করে, কিন্তু আমাদেরকে সব কিছু করে না। আমাকে প্রথমে ডাক্তার জিজ্ঞেস করে নিল আঁকে আঁকে কোনো প্রবলেম আছে নাকি, তাই বললাম নো প্রবলেম। ওখান থেকে সোজা গাড়ি আবার পাশে গাড়িতে চেপে গাড়ি চালো। গাড়ি এসে একটা নার্সারি ঢুকে বসে বিভিন্ন বাড়ির জন্য সবজির বেগুন, বড়ি, টমেটো, কপি, ফুল, বিভিন্ন রকমের চারা এলো। গাড়িতে লোড করে দিলাম, দিয়ে এসে সামনে এসে একটা হোটেলে দাঁড়িয়ে ওদেরকে চা আর পরোটা খাওয়ালো। দিয়ে খেয়ে দিয়ে এখানকার ভাষা বুঝতে পারছি না, পানি জাহাজে পানি বুঝতে পারছি না। আমাদের যে পুরনো লোক আছে 7-8 বছরের কাছে, তাকে ফোন করলো, পানি আর কি বুঝছে, দিয়ে সে যায় কিরে, তবু পানি পাইনি। আর আমরা নতুন লোক বুঝতে পারিনি, সোজা রুমে এসে নামিয়ে দিল। আশা করছি আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।